হে আমার রব, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন আমি হয়তো কখনোই আপনাকে ততটা ভালোবাসতে পারবো না। তবে যতটুকু ভালোবাসি তার বিনিময়ে না হয় আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তো অতি সাধারণ আপনার ভালোবাসার কাছে, আপনার ক্ষমার কাছে, আপনার দয়ার কাছে। আমাকে একটু দয়া করুন। আমি জান্নাত চাই না, আমি আপনার নৈকট্য চাই। আমি আপনাকে চাই, আমি আপনাকে এমনভাবে ভালোবাসতে চাই যেভাবে ভালোবাসলে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আমি জানি আপনার রহমত ব্যতীত আপনাকে পরিপূর্ণ ভালোবাসা সম্ভব নয়, তাই আমার উপর বর্ষণ করুন আপনার রহমতের বারিধারা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে সারাটা দিন কি করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি। এখন এই তো আমার গাছগুলোর কাছে চলে এসেছে। এই যে দেখেন আমার গোলাপ ফুলের গাছটায় মাশাআল্লাহ অনেক কলি চলে এসেছে। আগে তো একটা দুইটা করে ফুল দিত, এখন দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা, তো চারটা কলি কিন্তু আমার কাছে অলরেডি চলে আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আগে তো একটা একটা কলি চলে আসতো, এখন কিন্তু অনেকগুলা কলি চলে আসছে। মাশাআল্লাহ, গাছটা অনেক সুন্দর আর সতেজ হয়ে উঠতেছে। তো এই তো গাছগুলো দেখে ঘরে চলে আসছি, কাজ করব এখন। তো এই তো এখন আজকে কিন্তু ঘরটা খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। তো ঘরটা ঝেড়ে নিয়েছি, ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি, মানে ঘরে যে মাকড়াসার জালগুলো ছিল সেগুলো, তারপরে হচ্ছে ফ্যানটাও মুছে নিয়েছি। আর এই তো ঘর ঝাড়লে তো অনেক ধুলা ময়লা হয়, তো আগেই ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি যে কাজগুলো করি সেগুলো শেয়ার করব। তো দেখেন কতগুলা ময়লা বের হয়েছে আর কত ধুলা। আর এই যে ফ্যানটাও কিন্তু মুছে নিয়েছি। তো ঘর ঝাড়ার পরে ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে, মানে অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই যে সব কিছু মুছে নিয়েছি সেটা একটু শেয়ার করলাম। আর এই যে বালিশ কাঁথা এগুলো কিন্তু কভারগুলো খুলে নিয়েছি, এগুলো ধুয়ে নিব। তো এগুলো এখন পর্যন্ত কিন্তু লাগাই নাই, এগুলো পরে লাগাবো। আগে কিন্তু ঘরটা মুছে নিব। এই যে কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এখন কিন্তু বারান্দায় দিয়ে দিয়েছি। এগুলোর পানি ঝরে যাবে আর আস্তে ধীরে বাতাসে শুকিয়ে যাবে। আর দিনের বেলায় তো সেরকম রোদ থাকে না, বারান্দায় সকাল টাইমে রোদ আসে আর হচ্ছে বিকাল টাইমে রোদ আসে। তো এখন কিন্তু বাতাসের মাধ্যমে আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর রোদ আছে বাইরে, মাশাআল্লাহ ভালোই রোদ আছে। তো এই তো এখন কাপড়গুলো কিন্তু বারান্দায় দিয়ে ঘরে চলে যাব। ঘরে আরও কী কী টুকটাক কাজ করি সেগুলো কিন্তু শেয়ার করব। তো আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো ঠিকঠাক মতন করে নিতে পারি আর অনেক গুছিয়ে করে নিতে পারি। তাই তো বারান্দায় কাপড়গুলো দিয়ে চলে আসছি ঘরে। এখন কিন্তু ঘরগুলো মুছে নিব। তো যেহেতু ঘর ঝাড়ছি, আগে কিন্তু ঘরটা মুছে নিব। আবার যদি এভাবে বিছানার চাদরটা বিছাই, আবার এভাবে যেহেতু ছোটো বাচ্চা আছে সেহেতু কিন্তু এই ধুলা ময়লাগুলোই আবার পায়ের সাথে বিছানায় চলে যাবে। এজন্য আমি কি করতেছি, আগে কিন্তু ঘরটা মুছে নিতেছি। ঘরটা মুছে নিয়ে তারপরে আমি বিছানার চাদরটা বিছিয়ে নিব, তারপরে ওরা খেলাধুলা করবে। আসলে আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের তো বাচ্চাদের বাইরে যাওয়ার কোনো জায়গা নেই যে কাজ করার সময় বাচ্চাদের বাইরে রেখে কাজ করব। তো দেখা যায় যখন কাজ করি বাচ্চারা কিন্তু ঘরেই থাকে, আশেপাশেই থাকে, যার কারণে এই যে এখন হইতেছে ওদেরকে আশেপাশেই রেখে ঘরগুলো আগে মুছে নিয়েছি। এখন এই তো বিছানা চাদরটাও বিছিয়ে নিয়েছি, এখন বালিশের কাপড়গুলা লাগিয়ে ঠিকঠাক মতন রেখে দিব। আর হচ্ছে দেখা যায় কি বাচ্চারা এখন খেলাধুলা করতে পারবে সুন্দরভাবে, আর ওরা খেলাধুলা করবে আর আমি বাকি কাজগুলো কিন্তু আস্তে ধীরে করে নিব। এজন্যই কিন্তু আগে রুমের কাজগুলো শেষ করে নিই, রুমের কাজগুলো শেষ করে নিয়ে তারপরে রান্নাবান্নায় চলে যাই। তো এই তো বালিশগুলো কিন্তু ঠিকঠাক করে এখন রেখে দিতেছি, বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিয়ে অন্যান্য কাজ করে নিব। তোমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে বিছানাটা কিন্তু গোছানোর পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, আর যখন রুমে আসা হয় অনেক ভালো লাগে। বিশেষ করে যেদিন বেডশিটটা চেঞ্জ করা হয়, ধোয়া বেডশিট বিছানো হয়, সেদিন কিন্তু রুমটা অনেক বেশি ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না? আর ঘরটা ঝাড়া হলে তো কোনো কথাই নাই। তো এই তো বিছানা গুছিয়ে নিয়ে এখন কিন্তু রান্নাঘরে চলে যাব। তো এই তো রান্নাঘরে চলে আসছি। আর এই যে দেখেন আমার এই চাকুটা খুলে গিয়েছে, এটা প্লাস্টিকের ডাটা লাগানো, তো এই জন্য কিন্তু খুলে গিয়েছে। তো এখন এটা আমি ঠিক করে নিব। তো এই তো চাকুর যে স্টিলের যে অংশটা আছে সেটা একটু আমি গরম করে নিব। গরম করে নিয়ে দেখেন কি করি। আর আপনাদের যদি এরকম ভাঙা চাকু থাকে তাহলে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন অনায়াসে। তো এই তো এই যে যে অবশিষ্ট প্লাস্টিকের জায়গাটা আছে সেটা একটু দেখিয়ে নিলাম। আর এই তো গরম করে নিয়ে এই যে
এই যে মানে প্লাস্টিকের অবশিষ্ট জায়গাটা আছে সেদিক দিয়ে যেভাবে আস্তে করে দিয়ে দিলেই কিন্তু চাকুটা কিন্তু জোড়া লেগে যাবে। আর কিছুক্ষণ রেখে দিতে হবে, এখনই কিন্তু কাজ করা যাবে না, এটা একটু সময় দিতে হবে। সময় দিলে যখন প্লাস্টিকটার সাথে স্টিলের অংশটা জয়েন হয়ে যাবে তখন কিন্তু অনায়াসে আপনারা কাজ করে নিতে পারবেন। তো এটাও কিন্তু একটা টিপস, ভালো লাগলে কাজে লাগিয়ে দেখতে পারবেন। তো এভাবেই তো আমি করে নিব। আর এই তো এইভাবে করে নিয়ে আমি কিন্তু এই চাকুটা দিয়েই কাজগুলো করে নিব। তো এই তো অনেকটা সময় কিন্তু রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন এখন টানাটানি করলেও কিন্তু এটা আর খুলতেছে না। এখন আমি আদা রসুন অনেকটাই ছিলে নিয়েছি, তারপর একটু দেখিয়ে দিই এই যে আমি এটা দিয়ে কিন্তু সব কাজগুলো শেষ করে নিতে পারবো। তো এই তো রসুনগুলো এখন ছিলে নেই, রসুনগুলো ছিলে নিয়ে মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করে নিয়ে দুপুরে রান্নাবান্না করব। তো এই তো দেখেন কত সহজে আমার চাকুটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো চাকুটা নষ্ট হয়ে গেলে হয় কি কাজের অনেকটাই ব্যাঘাত ঘটে, এই জন্য আমি সাথে সাথেই ঠিক করে নিলাম। তো পরে হয়তো বা আস্তে ধীরে চাকু একটা নিয়ে নিতে হবে। তো যখন খুলে যায় তখন কিন্তু আপনারা চাইলে এভাবে চাকুটা জয়েন করে নিতে পারেন। আর খুব সুন্দরভাবেই কিন্তু সব কাজ করে নেওয়া যায়। এই যে দেখেন এখন কিন্তু আমি আলুও ছিলে নিব, আলু ছিলে দেখিয়ে দিব যে আলুও ছিলে নেওয়া যায়। আর এই যে আজকে ভয়েস দেওয়ার সময় আমার টুনটুনিটা আশেপাশে আছে, ভয়েসের সাথে কিন্তু একটু নয়েজও আসতে পারে। আজকেও আমার পিছে পিছেই ঘুরতেছে, জানি না ও কেন আজকে পিছে পিছে ঘুরতেছে। এমনি সময় ভয়েস দিলে কিন্তু আশেপাশে থাকে না, কিন্তু আজকে দেখা যাইতেছে যে ও আমার আশেপাশে আছে। তাই তো আমি রসুনগুলো কিন্তু সব আস্তে আস্তে ছিলে নিতেছি। আর অনেকগুলোই আমার ছেলা হয়ে গিয়েছে, আর বেশি ছিলবো না। এখন যেহেতু রান্না করতে হবে অল্প ছেলে অল্পই কিন্তু বেটে নিব। আর হতেছে ব্লেন্ড করব না, আমি বেটে নিব। আর এই যে আলুটাও ছিলে দেখা দিতেছি, চাকুটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। যদি আপনাদের মনে হয় যে এটা ঠিক হবে না সেজন্য কিন্তু আমি আলুটাও ছিলে দেখিয়ে দিতেছি যে একদম কিন্তু সুন্দরভাবে জয়েন্ট লেগে গিয়েছে এখানে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে দেখেন আলুটাও কত সুন্দরভাবে চাকুটা দিয়ে ছিলে নিতেছি। তো যে কোনো জিনিস নষ্ট হলে না একটু যদি গৃহিণীরা আমরা বুদ্ধি খাটিয়ে সেটা ঠিকঠাক করে নিই, মেরামত করে নিই আর কি, তাহলে কিন্তু অনেক দিন ভালোই থাকে। তো যে কোনো জিনিস নষ্ট হওয়ার সাথে সাথে ফেলে দেয় এটা কিন্তু আমি করি না। তো দেখি ওটা দিয়ে কিছু করা যায় নাকি বা ঠিক করে নেওয়া যায় নাকি। যদি ঠিক করে নেওয়া যায় তাহলে এই যে এভাবে কাজ চালিয়ে নিই, আর যদি ঠিক করে নেওয়া না যায় তখন কিন্তু আবার চেঞ্জ করে নিতে হয়, তখন তার কোনো অপশন থাকে না, তাই না। আর এই যে আমার আলুটাও কিন্তু ছেলা হয়ে গিয়েছে, এখন কিন্তু দুপুরে রান্নাবান্নায় চলে যাব। এই যে এখানে আমি কাঁকরোল টুকরা টুকরা করে কেটে নিয়েছি, কাঁকরোলটা ভেজে নিব। আর কাঁকরোলটা আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই তো কাঁকরোলটা ভেজে নিব। আর কাঁকরোলটা মিডিয়াম আঁচে ভাজবো, বেশি হাই হিটে রেখে কিন্তু কাঁকরোলটা ভাজা যাবে না, তাহলে উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো এই তো কাঁকরোলগুলো সব দিয়ে নিতেছি, কাঁকরোলগুলো দিয়ে এখন কিন্তু কাঁকরোলগুলো ভেজে নিব। আর কী কী রান্নাবান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো মাঝে সাঝে কিন্তু কাঁকরোল ভাজি খেতেও আমার ভালো লাগে, পটল ভাজিও ভালো লাগে। তো এই বছরে কিন্তু এখন পর্যন্ত কাঁকরোল ভাজি খাওয়া হয়নি। তো এই তো কাঁকরোল ভাজি করে নিয়েছি, মাশাল্লাহ কাঁকরোল ভাজি দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক ভালো লাগে। আর এই যে এখানে কড়াইতে যেই তেলে কাঁকরোলটা ভাজি করে নিয়েছি সেই তেলে কিন্তু এখন তরকারি রান্না করে নিব। তো পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, এখানে আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে নিলাম, মশলা কষানোর সময় একটু পানি না দিলে না হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ার একটা ঝাঁঝ উঠে আসে কিন্তু তখন নাক মুখ জ্বলে, এই জন্য একটু পানি দিয়ে নেবেন তাহলে ভালো হয়। তো এই তো এখানে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি, আলু দিয়ে দেশি মুরগিটা এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, তারপরে তো ভাজা জিরা গরম মশলার গুঁড়া দিব নামানোর আগে। তো এখন ভালো করে কষিয়ে নেই আর এই ফাঁকে তরকারি হতে থাক। এদিকে আমি এই তো পাতিলগুলো ধুয়ে নিতেছি। প্রথমে পাতিলগুলো ধুয়ে নেব, তারপর বাসনগুলো ধুয়ে নেব। তো আমরা গৃহিণীরা কিন্তু একটার পর একটা এভাবেই কাজ করে নিতে পছন্দ করি, আর আমিও এভাবে কাজ করে নিতে পছন্দ করি। তো একটা কাজ হবে তারপর আরেকটা কাজ করব এরকমটা কিন্তু না, একটা কাজ করে রেখে তারপরে কিন্তু আরেকটা কাজ করে নিই যদি দেখি ফাঁকা থাকি। আর রান্নার সময় ফাঁকা থাকতে ভালো লাগে না, তাহলে কিন্তু বেশি সময় লাগে কাজ করতে। তো একটা কাজের সাথে যদি আরেকটা কাজ করে নেওয়া যায় তাহলে তো আর মন্দ হয় না, তাই না। তাই তো আমি বাসনগুলো সব ধুয়ে নিতেছি, আর পাতিল তো রান্না করার সময় অনেকটাই বের হয়, তো এই জন্য পাতিলগুলো আগে ভালো করে ধুয়ে নিই। আর জানালাটা লাগিয়ে রাখা আছে, তো এজন্য একটু অন্ধকার অন্ধকার আসতেছে, তো সমস্যা নেই, দিনের আলোতে এভাবেই কাজ করে নেই। আর লাইটটাও দিতে মনে ছিল না। তো যাই হোক, এই তো আমি বাসনগুলো কিন্তু সব ধুয়ে নিতেছি আস্তে আস্তে। তো পাতিলগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন যে অবশিষ্ট আরও বাকি যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু এখন ধুয়ে নিতেছি।
তো আপনারাও চাইলে কিন্তু এভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করে নিতে পারেন, ভালো লাগবে আর কাজের কিন্তু সময়টাও কম লাগবে। তো আমি যেভাবে কাজ করি এভাবে কিন্তু আমার সময়টা অনেক কম লাগে। তো অনেক কম সময় হাতে নিয়ে কিন্তু আমি কাজটা শুরু করি। দেখা যায় যে তারপরেও সময়ের মধ্যে আমার রান্না বান্না সংসারে যে যাবতীয় কাজ থাকে সেগুলো কিন্তু হয়ে যায়। আর যখন কন্টেন্ট তৈরি করি তখন দেখা যায় যে ঘরে সব কিছুই ক্লিন রাখতে হয়। তো কোনো কিছু নোংরা থাকলে সেটা ভিডিওর মাঝখানে আনলে কিন্তু ভালো লাগবে না, এজন্য কিন্তু অনেক কাজই করতে হয়। তো কখনোই কিন্তু বসে থাকা হয় না, আর কোথাও বাইরেও সেরকম একটা যাওয়া হয় না। তো এই তো বাসনগুলো কিন্তু রেখে দিলাম, এখানে পানি ঝরে যাবে, আর পানি যখন ঝরে যাবে তখন যেই জায়গার বাসন সেই জায়গায় কিন্তু আস্তে ধীরে রেখে দিব। তো এখানেই আগে আমি পানিটা ঝরিয়ে নিই। আর এদিকে এই যে দেখেন মুরগির গোস্তটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তারপরে নামানোর আগে তো এই যে বললাম ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে মাশাল্লাহ তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর একটু ঝোল ঝোল রেখেছিলাম। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তরকারিটা আমি একটা বাটিতে বেড়ে নিব। এই তো তরকারিটা বাটিতে বেড়েও নিয়েছি। আর এই যে কাঁকরোল ভাজি, এই কিন্তু দুপুরে রান্না বান্না ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।